মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েল ও ইরানের মধ্যকার সর্বশেষ সংঘর্ষ। এবার ইসরায়েল সরাসরি দাবি করেছে ইরান কেবলমাত্র ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না, বরং সেটিকে অস্ত্রে রূপান্তরের চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন বলছে, শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানান, চলমান অভিযানের লক্ষ্য হল এই অস্তিত্ব সংকটের সমাপ্তি। তিনি বলেন, আমরা এই অপারেশন চালিয়ে যাব যতক্ষণ না এই টাইম বোমা নিষ্ক্রিয় হয়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান বর্তমানে অন্তত 15টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। এই সংখ্যা জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA এর সাম্প্রতিক অনুমানের চেয়েও বেশি। IAEA পূর্বে জানিয়েছিল ইরান 9টি বোমা তৈরির মতো ইউরেনিয়াম সংরক্ষণ করেছে। তবে এই তথ্যের চেয়েও বড় চমক এসেছে ইসরায়েলের নতুন গোয়েন্দা মূল্যায়ন থেকে। সেখান থেকে জানা গেছে, ইরান শুধু ইউরেনিয়াম সংরক্ষণ করছে না, বরং ইউরেনিয়াম মেটাল কোর ও নিউক্লিয়ার ইনিশিয়েটর তৈরির মতো উপাদান প্রস্তুত করছে, যা একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাতে প্রয়োজন। এই অগ্রগতি অনুযায়ী ইরানের কাছে 50টি পারমাণবিক বোমা তৈরির সম্ভাব্যতা রয়েছে বলেও ইসরায়েল দাবি করেছে। ইসরায়েল এই তথ্য অন্যান্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সঙ্গেও ভাগ করে নিয়েছে বলে জানিয়েছে। এই বক্তব্য যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী মূল্যায়নের সঙ্গে বিরোধপূর্ণ। মার্চ মাসে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড কংগ্রেসে বলেছিলেন, ইরানের ইউরেনিয়াম মজুদ এখন অভূতপূর্ব এবং এটি কোনো পারমাণবিক অস্ত্রহীন রাষ্ট্রের জন্য নজিরবিহীন। তবে তিনি বলেন, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এখনও 2003 সালে স্থগিত হওয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় চালুর অনুমোদন দেননি। ইতোমধ্যে সংঘাত নতুন মাত্রা নিয়েছে। শুক্রবার রাত ও শনিবার সকালে ইরান থেকে ইসরায়েলের দিকে 4 দফায় প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই হামলায় 3 জন নিহত এবং প্রায় 70 জন আহত হন। লাইভ টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, তেল আবিবের কিরিয়া এলাকায় বিস্ফোরণের আলামত, যেখানে IDF এর সদর দপ্তর ও সামরিক অফিসগুলো অবস্থিত। এরপরে আরও কয়েক দফা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের কাছে 3টি হুমকি এখন অগ্রাধিকার পাচ্ছে। 1, ইরানের পারমাণবিক কর্মসূচি, 2, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 3, প্রক্সি গোষ্ঠী, হামাস ও হিজবুল্লাহর মতো দলগুলোর মাধ্যমে সীমান্ত পারাপার কার্যক্রম। IDF দাবি করেছে, ইরানের বর্তমানে প্রায় 2000টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলোর সাহায্যে তারা ইসরায়েলকে লক্ষ্য করতে সক্ষম। তবে চলমান আক্রমণের ফলে এই শক্তি ক্রমান্বয়ে হ্রাস পাবে বলে তাদের বিশ্বাস। মধ্যপ্রাচ্য এখন এমন এক দ্বিধা বিভক্ত মুহূর্তে দাঁড়িয়ে আছে, যেখানে কোনো একটি সিদ্ধান্ত পুরো অঞ্চলকে অপ্রত্যাশিত পরিণতির দিকে ঠেলে দিতে পারে।